নতুন করে মৃত্যু না থাকলেও আরও 12 জন কোভিডে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আরও জানাতে নগরীর জেনারেল হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন ফয়সাল করিম। ফয়সাল, নতুন করে সংক্রমণ বাড়ার পর এখন পর্যন্ত মোট কতজন আক্রান্ত হলেন চট্টগ্রামে? একই সঙ্গে পরিস্থিতি সামাল দিতে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে? মুক্তি, আমরা দেখছি করোনার তৃতীয় সপ্তাহ পার করছে চট্টগ্রামে, এবং এই তৃতীয় সপ্তাহের হিসেবে চট্টগ্রামে এখন পর্যন্ত মোট রোগী পাওয়া গেছে 90 জন। গতকাল পর্যন্ত ছিল 78 জন, নতুন করে 12 জন শনাক্ত হয়েছে, যার মধ্যে আমরা দেখেছি 10 জনই মহানগরের, 2 জন হচ্ছে উপজেলা পর্যায়ের। এবং মোট পরিসংখ্যানটাও যদি দেখি তাহলে দেখব যে অধিকাংশ রোগী কিন্তু চট্টগ্রাম শহরের, অর্থাৎ যারা আসছেন বা যারা শনাক্ত হচ্ছেন তারা কিন্তু মহানগর থেকে শনাক্ত হয়ে আসছেন। উপজেলা পর্যায়ে সেভাবে এখনও পরীক্ষা শুরু না হওয়ার কারণে সেভাবে সেখানে রোগী পাওয়া যাচ্ছে না। আমরা চট্টগ্রামের জেনারেল হাসপাতালে আছি, এখানে করোনার জন্য আলাদা করে ওয়ার্ড খোলা হয়েছে, আইসিইউতে করোনার জন্য আলাদা করে ওয়ার্ড খোলা হয়েছে। এবং আমরা জেনেছি যে চট্টগ্রামের এই করোনা ওয়ার্ডে এখন পর্যন্ত, অর্থাৎ আজকে রোগী ভর্তি আছে 2 জন, এবং 7 জন সন্দেহভাজন রোগী আছেন যাদের মধ্যে করোনা হতে পারে বলে শঙ্কা করা হচ্ছে, এবং চিকিৎসকরা তাদের অবজারভেশনে রেখেছেন। এবং আইসিইউতে যে রোগী আছেন তারা 3 জন, তাদেরও নানা ধরনের জটিল রোগে আছে। এবং আমরা যেটি দেখছি যে আসলে যারা আক্রান্ত হচ্ছেন মূলত চট্টগ্রামে, তারা কিন্তু অধিকাংশই হাসপাতালে আসছেন না, যে কারণে 25 শয্যার একটি করোনা ওয়ার্ড থাকলেও সেখানে সেভাবে রোগী থাকছে না। গতকালও 3 জন রোগী ছিল, আজকে আছে 2 জন রোগী, এবং হাসপাতালের অধিকাংশ শয্যা খালি থাকছে। এক্ষেত্রে চিকিৎসকরা বলছেন যে অমিক্রনটা আসলে ব্যাপক হারে ছড়িয়ে পড়লেও এটির তীব্রতা বা এটির যে ভয়াবহতা সেটি সুস্থ মানুষকে সেভাবে কাবু করতে পারে না, সে কারণে অনেকেই কিন্তু ঘরে বসে চিকিৎসা নিচ্ছেন। তবে এটি মূলত যাদের জন্য সংকট তারা হচ্ছেন যারা বার্ধক্যে জড়িত, নানা ধরনের জটিল রোগে যারা আক্রান্ত, কিংবা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, এমন রোগীদের জন্য এটি সংকট। এবং আমরা যাদের দেখেছি যে চট্টগ্রামে এই পর্যন্ত যে 6 জন মারা গেছেন তাদের সবাই কিন্তু নানা ধরনের জটিল রোগে আক্রান্ত ছিলেন। এদের মধ্যে 2 জন কিডনি রোগে আক্রান্ত ছিলেন, একজন ক্যান্সার রোগী, একজন যক্ষা রোগী, এবং 2 জন বার্ধক্যজনিত নানা ধরনের সমস্যায় আক্রান্ত ছিলেন। এই কারণে এই রোগীরা মারা গেছেন বলে বলছেন চিকিৎসকরা। এবং এই অমিক্রনের যে ধরনটি এখন ছড়িয়ে পড়ছে বলে বলছেন চিকিৎসকরা, এটি কিন্তু ব্যাপক হারে ছড়াবে। এবং আমরা দেখছি যে প্রতিদিনই কিন্তু ক্রমানুসারে এটি বাড়ছে, এবং এই ক্রমানুসারে বাড়ার ফলে আসলে চট্টগ্রামে ব্যাপক হারে এই ভাইরাসের যে পরিসংখ্যান সেটি বাড়ছে। তবে জনসচেতনতা আমরা সেভাবে দেখছি না, মাস্ক কিংবা কোনো ধরনের যে সচেতনতা বা সাবধানতা সেগুলো সেভাবে চোখে পড়ছে না। তো মুক্তি, আমার কাছে এই ছিল চট্টগ্রামে করোনা পরিস্থিতির সবশেষ। করোনা পরিস্থিতি জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন ফয়সাল করিম।